আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলটি যিনি প্রধান, তিনি প্রায় তুই তোকারি ও তুমি ব্যবহারের মাধ্যমে সম্বোধনের যে স্বীকৃত শিষ্টাচার বা ভাষা জ্ঞান সেটা লঙ্ঘন করছেন। একজন অভিনেতা অভিযোগ করেছেন একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয়ের কথা বলে তাকে সেই নির্দিষ্ট দলের যে প্রতীক সেটি নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন, যা রাজনৈতিকভাবে বিব্রতকর। বিএনপি সবার আগে ভিশন 2030 প্রণয়ন করেছিল 2016 সালে, যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল। সেই ধারাবাহিকতায় 2022 সালে 27 দফা এবং 2023 সালে 31 দফা প্রণয়ন করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচনা, তার প্রতিটি মৌলিক ভিত্তি যেমন সে 31 দফায় রয়েছে, ঠিক একইভাবে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, পরিবেশ, রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বাস্তবসম্মত এবং টেকসই দিক নির্দেশনাও সেখানেই রয়েছে। আমরা দেখেছি জনাব তারেক রহমান গত এক যুগেরও বেশি সময় ধরে তার বিভিন্ন বক্তব্যে বারবার তুলে ধরেছেন তিনি কিভাবে মানুষের পাশে থাকতে চান, সমস্যার সমাধান করতে চান, ভাগ্যের পরিবর্তন করতে চান। তিনি একমাত্র নেতা এবং বিএনপি একমাত্র দল যার রয়েছে প্রতিটি সেক্টরে সেই সুবিস্তৃত রূপকল্প, যা অনুরোধিত হয়েছে বিএনপি সম্প্রতি ঘোষিত ইশতেহারে, যেটি দেশব্যাপী সমাদৃত, যেটি সব শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে জনগণের মতামতের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে। বিদ্যমান দলগুলোর মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার রয়েছে দেশ চালানোর অভিজ্ঞতা, রয়েছে বাস্তবসম্মত, টেকসই ও জনসম্পৃক্ত নীতি পরিকল্পনা। শুধু নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠাই নয়, গার্মেন্টস শিল্পের মাধ্যমে নারীদেরকে কর্মক্ষম করে তোলা, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, মেয়েদের জন্য বৃত্তি এবং অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু নারীর ক্ষমতায়নে বিএনপি অনন্য। আর তাই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধরা হয় বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে। অন্যদিকে বিএনপি প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল আজকে নির্বাচনী মাঠে আছে, তারা নারীদের বিষয়ে প্রতিনিয়ত অশালীন বক্তব্য দিচ্ছে, নারীর অধিকার এবং স্বাধীনতাকে সংকুচিত করছে, কর্মঘণ্টাকে কমিয়ে আনতে চাইছে। যেখানে সবচেয়ে বেশি সংসদ প্রার্থী হিসেবে নারীদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি, তার বিপরীতে দাঁড়িয়ে তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। স্বাভাবিকভাবেই দেশের যে বিপুল জনগোষ্ঠী নারী, তারা সেই রাজনৈতিক দলটির নারী বিদ্বেষী আচরণে মর্মাহত, সংক্ষুব্ধ। যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজকে সেই দলটির প্রধান বলছেন তিনিও নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যে দলটি প্রতিটি পদে পদে নারী বিদ্বেষী আচরণ করছে, তারাই আবার নারীদেরকে ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে পাঠাচ্ছে। যে দলটির নামের সাথে ইসলাম রয়েছে, তারা ইসলামকে অপব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে, ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে, মানুষকে প্রলুব্ধ করার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা ও বানোয়াট উক্তির মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের প্রকাশিত ইশতেহারে আমরা সেই দ্বিচারিতা দেখতে পাই। তারা রাস্তাঘাটে ভারত বিরোধী অবস্থানের কথা বলছে বটে, কিন্তু ইশতেহারে দেশের এত এত ছবি থাকা সত্ত্বেও আমরা দেখলাম অসংখ্য ভারতীয় ছবি ব্যবহার করেছে, যা ব্যাখ্যাতীত। তাদের এই দ্বিচারিতা ও প্রতারণার ছায়া আমরা দেখেছি প্রচারণার ক্ষেত্রেও। একজন অভিনেতা অভিযোগ করেছেন একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয়ের কথা বলে তাকে সেই নির্দিষ্ট দলের যে প্রতীক সেটি নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন, যা রাজনৈতিকভাবে বিব্রতকর। আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলটি যিনি প্রধান, তিনি প্রায় তুই তোকারি ও তুমি ব্যবহারের মাধ্যমে সম্বোধনের যে স্বীকৃত শিষ্টাচার বা ভাষা জ্ঞান সেটা লঙ্ঘন করছেন। এটি আমাদের আবহমান যে পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতি সেটির সাথে সাংঘর্ষিক। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার ঘোষক ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে পরিচয় ঘটে বাংলাদেশের মানুষের। গত 55 বছরের যে ইতিহাস সেটি প্রমাণ করে বিএনপি সে রাজনৈতিক দল যেটি দেশের প্রতিটি সংকটকালে জনগণের সাথে ছিল, জনগণের পাশে ছিল, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে। হয়তো কোথাও সীমাবদ্ধতা ছিল, হয়তো সব কাজ শতভাগ সঠিক হয়নি, তবে সেগুলোকে সংশোধনের মাধ্যমেই জনগণের যে আস্থা রয়েছে এবং ধানের শীষের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা রয়েছে, তাকে ধারণ করে ইনশাআল্লাহ
ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হবে গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল বিএনপি।